আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন, এখানে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্য যোগ্যতা সম্পন্ন প্রকৃতি বাংলাদেশ নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ https://ecc.com.bd ওয়েবসাইটে প্রবেশ করিয়া আবেদনপত্র পূরণ করিতে পারিবেন। এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক নিয়োগ পেতে বা আরও অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি, তো ভিউয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন ক্রমিক নম্বর 1, পদের নাম কার্যালয়। এখানে দেখেন কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হচ্ছে 1টি, বয়সের সীমা হচ্ছে 30 বছর। এখানে 2 নম্বর বলছে দেখেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 3, পদ সংখ্যা 5টি। এখানে দেখেন মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 1টি। মেডিকেল ইন্সপেক্টর পুরুষ, পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে বলছে উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন। তো এখানে পদ সংখ্যা হচ্ছে একটু বেশি, 21টি। তো বয়স সীমা হচ্ছে 23 বছর। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএসসি অফিস অভিজ্ঞতা। এখানে 6 নম্বর বলছে দেখেন স্টার কিপার। তো গ্রেড 14, পদ সংখ্যা হচ্ছে 14টি, বয়স হচ্ছে 30 বছর। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএসসি অফিস অভিজ্ঞতা। এখানে দেখেন হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা হচ্ছে 13টি, বয়স হচ্ছে 30 বছর। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএসসি অফিস। চিকিৎসা সহকারী এখানে বলছে দেখেন পদ সংখ্যা হচ্ছে 2টি। তো এখানে আরেকটি একটু পদ সংখ্যা বেশি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রিক। দেখেন গ্রেড 14, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা হচ্ছে 166টি, বয়সসীমা 30 বছর। কোনো শিক্ষিত বোর্ড হইতে উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা কম্পিউটার এমএস অফিস ও ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রিক প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজি 20 শব্দের গতি সম্পন্ন হইতে হইবে। এখানে গাড়ি চালক বলছে দেখেন, আমি নিচের দিকে যাচ্ছি আরেকটি। এখানে দেখেন অফিস সহায়ক, এনে আরেকটি পদ সংখ্যা একটু বেশি, গ্রেড নম্বর 20, 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 122টি, 18 থেকে 30 বছর। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আপনি এসএসসি পাস করলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক। তো এখানে দেখেন নিচে বলছে আবেদন পূরণের পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করিতে হইবে। 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে দেখেন আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণের ফি জমাদানের শুরুর তারিখ 1 অক্টোবর 2024 পূর্বাঙ্গ 9 ঘটিকায়। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 31 অক্টোবর 2024 পূর্বাঙ্গ। অনলাইনে আবেদনপত্রর স্বাক্ষর দৈর্ঘ্য হলো 300 পিক্সেল বা 80 পিক্সেল। সদ্য তোলা ছবি হতে হবে 300 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করিবেন। তো আপনারা, আমি যেগুলো বেশি বেশি পদ আছে আমি এগুলো বলেছি। তো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ডাউনলোড করে নিয়ে আপনারা পড়াশোনায় বুঝতে পারেন যে কী কী জোর রয়েছে। আমি আপনাদেরকে ভিডিওটা শর্ট করে দিলাম। তো এখানে দেখেন, আপনি আবেদন যখন করবেন, আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দিয়ে আপনাকে এখানে টাকা পেইড করতে হবে। এখানে বলছে দেখেন, ক্রমিক 1 হইতে 10 উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি 200 টাকা, আর টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। ক্রমিক 11 হইতে 15 উল্লিখিত আবেদনপত্র হলো 112 টাকা সর্বমোট। তো আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দিয়ে দেখেন আপনি এভাবে কীভাবে মেসেজ করবেন। দেখেন আপনি প্রথম এসএমএস ইসিজি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করিতে হইবে। তখন আপনি বাদে আবার একটি এসএমএস দেওয়া হবে। আপনি দেখেন দ্বিতীয় এসএমএস ইসিজি স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে আপনাকে একটি পিন দেওয়া হবে। এই এসএমএসে লিখে 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। তো আপনি যে পদে আবেদন করবেন, তো এখানে আমি আগেই বলছি যে ক্রমিক 1 হইতে 10 হলো 223 টাকা, আর ক্রমিক
10 থেকে 11 হইতে 15 উল্লেখিত হলো 112 টাকা। আপনাকে 112 টাকা কেটে নেওয়া হবে। আপনি যেই পদে আবেদন করবেন সেই অনুযায়ী আপনাকে কেটে নেওয়া হবে। তো ভিউয়ার্স, এর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি। তো আমি আমার ভিডিওটি আপনারা যেটি নিয়োগে একটু পদ একটু বড় আছে, আমি বেশি আছে, তো সেটা আমি বললাম আপনাদেরকে। তো আপনারা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝে আবেদনটি করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য প্রিয় বন্ধুরা। আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।